ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. আপনারা কি খুব ক্লান্ত? নবীর সাথে শত্রুতা আছে কার কার? দেখি হাত তোলেন। তিনজন পাওয়া গেছে। কিন্তু নবীর সাথে আমাদের কারো শত্রুতা আছে? নবীর প্রতি ভালোবাসা, দরদ, মহব্বত সবার অন্তরের মাঝে আছে না নাই? থাকলে সেই নবীর প্রতি দুরূদ দরদ মাখা কণ্ঠ নিয়েই পড়তে হয়, ঠিক কিনা? জবান ছেড়ে মহব্বতের সাথে مولانا محمد وعلى آله مولانا. আমার জীবন তোমার রঙে দৌড়ানিয়ে দাও। আমার জীবন তোমার রঙে দৌড়ানিয়ে দাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো মুছিয়ে নাও। আমার জীবন তোমার রঙে দৌড়ানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا
تسند جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী জেলার অন্তর্গত ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলাধীন দুধমুখা সচিবপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যার এই বিশাল আয়োজনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব খুরশিদ আলম সাগর সাহেব আছেন তিনি? আচ্ছা, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের পথে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন। আর জোরে পড়ুন আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে জনাব মোহাম্মদ শহীদুল্লাহ এবং জনাব একরামুল হক একরাম সাহেব সহ আমন্ত্রিত বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে দাওয়াতি মেহমানবৃন্দ, যাদের নাম দেওয়া হয়েছে এবং যাদের নাম দেওয়া হয়নি, সকলের জন্য আমরা দোয়া করছি আল্লাহ পাক সকলকে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তিনি সেই আল্লাহ যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশে আজিমের মালিক। সে আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে, অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে আজকের কোরআনুল কারীমের ময়দানে কবুল করেছেন। আমরা আমাদের সেই মহান মনিবের প্রতি অন্তঃস্থল থেকে শুকর এবং সুজুদ পেশ করছি। সকলে চিৎকার মেরে মুহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমার হাতে কিন্তু লম্বা চড়া কোনো সময় নেই। 10টা 10 মিনিট পর্যন্ত আমার হাতে সময়। তাহলে সময় আছে আর কতক্ষণ? 50 মিনিট নাকি? 50 মিনিট। 50 মিনিট পরে, হ্যাঁ 50 মিনিট না, কত মিনিট হয়? 40 মিনিট। হাই হাই, 40 মিনিট সময় আমার হাতে আছে না? 50 মিনিট, আমার কথাই ঠিক। 50 মিনিট সময় আমার হাতে আছে। এই 50 মিনিট সময়ের ভেতরে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আমাদের এই যুব সমাজের যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, তারা আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন। তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে সমাজ সংস্কারে করণীয় এবং বর্জনীয় এই বিষয়ের উপরে আমাকে আলোচনা করার জন্য তারা বিনীতভাবে আবেদন করেছেন এবং ঘোষণাতেও দিয়েছেন এমন কথাই। প্রিয় বন্ধুগণ, তাহলে সময় যেহেতু বেশি নাই, লম্বা কথা বলে সময় নষ্টও করা যাবে না। যারা এখনো রাস্তায় কিংবা চায়ের দোকানে গল্প গুজবে লিপ্ত আছেন, তাদেরকে বলছি আর 50 মিনিট পরে এখানে আর তাফসীর মাহফিল হবে না। আমি আবার এমন টাইপের বক্তা না যে শুরু করলাম আর শেষ করবো না, বিষয়টা এমন না। যেটা টাইম, যেটা নির্ধারণ হয়েছে তার বাইরে যাব না। সুতরাং আপনারা এমনটা মনে করেন না যে অনেক সময় হাতে আছে, যাবো আর কি চাটা খায় একটু সময় টময় নিই, এরকম চিন্তা ভাবনা যারা করতেছেন, আজকে তারা এই গুরুত্বপূর্ণ মাহফিলের বিশাল বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। সুতরাং যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা ভাইদেরকে বলছি,
রাস্তায় দাঁড়িয়ে থেকে মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না, দয়া করে ভেতরে আপনারা এসে বসে যান। চায়ের দোকানে যারা আছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক তাদের প্রত্যেককে কোরআনুল কারীমের ময়দানে কবুল আর মঞ্জুর করুন, আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, যুব সমাজের উদ্যোগে মাহফিল, এটা এবারে মনে হয় এখানে প্রথম না, এই জন্য কিছুটা এলোমেলো হবে, এই জন্য আপনারা ব্যথিত হতে পারবেন না, মনে কষ্ট নেবেন না। যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তাদের দরকার ছিল এই প্রোগ্রামটা হয় আসরের পরে অথবা মাগরিবের পরে শেষ করা দরকার ছিল। তাহলে আমরা শেষ পর্যায়ে দোয়া মোনাজাতের মাধ্যমে মাহফিলটা শেষ করতে পারলে এটা অনেক সুন্দর হতো। তো এই জন্য ওনাদেরকে বলবো, যুব সমাজদেরকে বলবো, আমরা আগামীতে এই সব বিষয়গুলো মাথায় রেখে কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। এখন আমি নিজেই আছি টেনশনে, সময় আছে 50 মিনিট, মেসেজ আপনাদেরকে কি যে দেব। প্রিয় বন্ধুগণ, আলোচনার মূল বিষয় হলো কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে সমাজ সংস্কারে করণীয় এবং বর্জনীয়। মনে রাখতে হবে, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের পরে এক মহান বিপ্লব তিনি সংগঠিত করেছিলেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় আগমন করেন, গোটা মক্কা নগরী জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে। মক্কার লোকেরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তাগুতের অনুসরণ করতে শুরু করলো। কেউ বা গাছের উপাসনা করে, কেউ বা মাছের উপাসনা করতেছে, কেউ বা আল্লাহর গোলামি বাদ দিয়ে চন্দ্রের উপাসনা করতেছে, কেউ বা সূর্যের সামনে মাথা নত করছে, আর কেউ বা তারকা আরাধ্যের সামনে মাথা নত করছে। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে খামোখা তৈরি করি নাই। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই বলতে হবে, আছে না না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পেছনে মূল উদ্দেশ্য যেটা, তাও আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করছি, কোরআন থেকে শোনো। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিনদেরকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একজনের গোলামি হবে, তিনি কে? চিল্লায়ে বলেন, তিনি কে? সেই আল্লাহর গোলামি কি তৎকালীন সময় চলছিল? সূর্যের গোলামি করা, সূর্যের সামনে মাথা নত করা, ওটা কি আল্লাহর গোলামি? কথা বলতে হবে, ওটা আল্লাহর গোলামি? চন্দ্রের সামনে মাথা নত করা, ওটা কি আল্লাহর গোলামি? মাটির মূর্তি বানায়া তার সামনে মাথা নত করা, ওটা কি আল্লাহর গোলামি? এরপরে আমার দেশে আমরা যেটা দেখেছি, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন মূর্তি স্থাপন করা হয়েছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন দিবসে আবার সেই মূর্তিগুলোর সামনেই শ্রদ্ধাঞ্জলির নামে বিভিন্ন ফুল দিয়া সেখানে দাঁড়ায় আবার সম্মান প্রদর্শন করা হতো। ওগুলো কি আল্লাহর গোলামি ছিল? সবাই বলতে হবে, ওগুলো কি আল্লাহর গোলামি ছিল? ওগুলো ছিল তাগুদের গোলামি। কার গোলামি? আর সেই তাগুদের গোলামিটাকে প্রতিষ্ঠা করার জন্য বিগত 16 বছর যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা তাদের সর্বোচ্চ দিয়া প্রশাসন প্রয়োগ করে, বল প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে এই বাংলার জমিনের 90% মুসলমানের উপরে ইসলামকে বাদ দিয়া তাদের সংস্কৃতি, তাদের মনের বাসনা, তাদের খায়েশকে পরিবর্তন করার জন্য, পরিপূর্ণভাবে আদর্শ দায়িত্ব বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছিল, ঠিক কিনা? আর যেখানে আল্লাহর ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবী, তুমি যখন এই কালেমাত তিলাওয়াত করেছো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের সব গুনাহ মাফ করে দিয়েছেন।
এমন ভাবে মাফ করছে, একটা দুনিয়ায় মায়ের পেট থেকে নবজাতক একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলে যেমন নিরাপদ হয়ে যায়, ওই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ঈমান আনার সাথে সাথে আল্লাহ তোমারে ওই রকম নিষ্পাপ বানায় দিয়েছে। সাহাবী এরপরেও কাঁদতেছে। নবী বললেন, আমার সাহাবী এত দারুণ সুসংবাদ শোনার পরেও কাঁদো কেন? এরপরে আর তোমার আফসোস কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আনন্দে কাঁদি না হুজুর, আমি তো কান্না করতেছি। আল্লাহ আমার সব গুনাহ ক্ষমা করছেন, আপনি এই ঘোষণা দিয়েছেন। হুজুর, আমি আমার জীবনে এমন এক অপরাধ করছি, সেই অপরাধের কথা আমার বারংবার মনে পড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই আমি নিজেকে স্থির রাখতে পারি না। আমার মনে হয় আল্লাহ আমার এই অপরাধ থেকে মুক্তি দিতে পারে না, মনে হয় না আল্লাহ আমারে ক্ষমা করবে বলে। নবীজি বললেন, আচ্ছা বলো কি এমন অপরাধ করছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একে একে 8টা কন্যা সন্তান হয়েছিল। আমি আমার প্রত্যেকটা কন্যা সন্তানকে দুনিয়া আগমন করার সঙ্গে সঙ্গে ওই মাটিতে, জীবন্ত মাটিতে তারে আমি কবর দিয়ে ফেলেছি। 8টা মেয়েরে আমি কবর দিছি হুজুর, আমার কোনো আফসোস নাই, ওদের জন্য দুঃখ হয় না। নবী বলেন, তাইলে কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরেও আমার আরো একটা মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। দেখতে অত্যন্ত সুন্দরী রূপসী। এই সুন্দর কন্যা সন্তানটা দেখে আমার স্ত্রী আমার কাছে এলো, অনুনয় বিনয় করে বলল, স্বামী আমার, বিগত জীবনের 8টা মেয়েরে আপনি হত্যা করছেন, এই যে একটা সুন্দর মেয়ে আল্লাহ আমাদেরকে দিয়েছে, কত সুন্দর চেহারা। স্বামী আমার, আপনার কাছে আমার বিনীত আবেদন, দয়া করে মেয়েটারে আপনি হত্যা করবেন না। আমার স্বামী, এই মেয়েটারে আমি লালন পালন করতে চাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর ডাকে সাড়া দিয়ে দিলাম। স্ত্রীকে বললাম, আমার স্ত্রী, ঠিক আছে তুমি যা বলো তাই হবে। আমার স্ত্রী আমার ওই মেয়েটারে লালন পালন করতেছে। মেয়েটা ক্রমান্বয়ে বেড়ে উঠতে লাগলো। হতে হতে মেয়েটা যুবতী হয়ে গেল, বিবাহের উপযুক্ত হয়ে গেল। এবার মেয়ে যখন বড় হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসতে লাগলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার যখন বিবাহের প্রস্তাব আসতেছে তখন আমার মনের ভিতরে শয়তান এসে বাসা বেঁধেছে। সাহাবী বললেন, হুজুর, আমি চিন্তা করতেছি আমার মেয়ের যে বিবাহের প্রস্তাব আসতেছে, মেয়েকে আমার বিবাহ দিতে হবে। আর এই মেয়েকে যদি আমি বিবাহ দেই, আমার এই মেয়ে পরের বাড়িতে যাবে, স্বামীর বাড়িতে গিয়া চাকরানির মতো চাকরানির ভূমিকা উত্তীর্ণ হবে। আমি বাবা মার কি আর সম্মান থাকে নাকি? সমাজে আমার অনেক দাম আছে, আমার কদর আছে, আমার অনেক প্রভাব আছে। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, মেয়ের যদি বিবাহ দেয় তাইলে আমার আর সম্মান আর ইজ্জত কিছুই থাকবে না। মেয়ে যেহেতু বড় হয়েছে, বিবাহ না দিয়েও পারবো না। সাহাবী বললেন, তখন আমি মনে মনে চিন্তা করতেছি এই মেয়েটারে কিভাবে হত্যা করা যায়। বলেন নাউযুবিল্লাহ, একটা যুবতী মেয়ে, বিবাহের উপযুক্ত মেয়ে। সাহাবী বলতেছে, আমি তখন মনে মনে চিন্তা করতেছি মেয়েরে কেমনে হত্যা করব, মেরেই ফেলবো। এই মেয়ে আমার সম্মান নষ্ট করবে, তারে আমি বেঁচে থাকতে দেব না। আমার বন্ধুগণ, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মনে মনে একটা ফর্ম দিয়ে আনলাম, মনে মনে একটা নিয়ত করেছি, এই মেয়েটাকে আমি এইভাবে তাকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবো না। একটা কৌশল করলাম। আমি আমার স্ত্রীকে গিয়ে বললাম, আমার স্ত্রী, মেয়েটার সুন্দর করে সাজায়া দাও, গোছায়া দাও, রেডি করে দাও, নতুন পোশাক পরিধান করায়া দাও। আমি আমার এই মেয়েটার নিয়ে আমার এক বন্ধুর বাড়িতে, আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাব। মা বললেন, এই কথা শোনার পরে মেয়ের মা বলল, আমার স্বামী, সত্যি বলছেন তো, আপনি দাওয়াতেই যাবেন তো? আমি বললাম, হ্যাঁ অবশ্যই দাওয়াতে যাব। আমার স্ত্রী কথা শুনে আমার মেয়েটাকে সুন্দর করে গোসল করায় দিল, নতুন পোশাক পরিধান করায় দিল। মেয়েটার কানেতে, মেয়েটার গলার ভেতরে অলংকার আদি পরায় দিয়ে সুন্দর করে সাজায় গুছায় রেডি করে দিল। দেওয়ার সময়, আমার হাতে দেওয়ার সময় আমার স্ত্রী আমাকে বলল, স্বামী, মেয়ে তোমার হাতে আমানত দিলাম, যেইভাবে দিলাম আমার আমানত আবার আমারে ফিরাইয়া দিবা। এই বলে আমার স্ত্রী মেয়েটারে আমার হাতে তুলে দিল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমি আমার মেয়েটার নিয়ে রওনা হয়ে গেলাম, মেয়েটারে আমি হত্যা করব। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়েটারে নিয়ে আমি চলে গেলাম নির্জন এক এরিয়ায়, যেখানে কোনো মানুষজন নাই, জনশূন্য এলাকায়, মানব শূন্য এলাকা, সাথে একটা সমুদ্র। সমুদ্রের পাড়ে নিয়ে মেয়েটারে নিয়ে একাকী দাঁড়িয়ে গেলাম। সমুদ্র দেখে কোনো মানুষজন নেই, জনমানব শূন্য এলাকা দেখে মেয়েটা আমার বুঝতে পারলো আমার বাবা আমাকে দাওয়াত খেতে আনিনি, বরং বাবার উদ্দেশ্য আমাকে বাবা মনে হয় হত্যা করে ফেলবে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মেয়েটার চেহারার দিকে তাকালাম, আমার মেজাজ খুব খারাপ হলো। সমুদ্রের দিকে তাকালাম, মেয়েটাকে সমুদ্রের ভেতরে ফেলে দেব বলে আমার মেয়েটা আমার চেহারা দেখে, আমার অবস্থা দেখে, আমার হালত দেখে মেয়েটা বুঝেই ফেলছে বাপ আমারে হত্যা করবে। মেয়ে বলল, আমার আব্বু, আমি জীবনে কোনোদিন তোমারে আব্বু বলে পরিচয় দিয়া সমাজে তোমারে অপমানিত করব না। আব্বু, তুমি আমারে ক্ষমা করে দাও, দয়া করে তুমি আমারে হত্যা করো না। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়ের মুখে আব্বু ডাক শুনে, মেয়ের আকুতি মিনতি দেখে মেয়ের জন্য আমার মায়া লেগে গেল। আমি মনে মনে ভাবলাম, না মেয়েটার কি ছেড়ে দেবো নাকি। মেয়ের চেহারার দিকে তাকালাম, মায়া হলো, কিন্তু আবার যখন সমুদ্রের দিকে তাকালাম মেজাজ খারাপ হয়ে গেল। আমি আমার মেয়েটাকে ধরলাম, সমুদ্রের ভেতরে ফেলে দেব বলে মেয়েটা আমার দুই পা জড়ায় ধরে চিৎকার মেরে কান্না করলো আর বলল, আব্বু, তুমি না মায়ের সঙ্গে ওয়াদা করেছো, মা না তোমার কাছে আমাকে আমানত রেখেছে, মায়ের আমানতের খেয়ানত করো না। আব্বু, দয়া করে তুমি আমার হত্যা করো না, জীবনে তোমার আব্বু ডেকে সমাজে আমি তোমার অপমানিত করব না। দয়া করে আব্বু, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও, সমাজে কোনোদিন বাপ বলে তোমার পরিচয় দেব না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার জন্য আমার আবার মায়া লেগে গেল। মেয়েটারে আকুতি মিনতি দেখে মেয়েটার চেহারার দিকে তাকায় মায়া লেগে গেল। এরপরে আবার যখন সমুদ্রের দিকে তাকালাম আবার মেজাজ খারাপ হয়ে গেল। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার উপরে এমন ভাবে আসর করছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতেই পারলাম